সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ-শারার বিরুদ্ধে গত কয়েক মাসে পরপর 3টি হত্যা চেষ্টা চালানো হয়েছে। সবকটির পেছনেই ছিল ইসলামিক স্টেট আইএস। দামেস্ক থেকে দ্বারা প্রতিটি হামলার পরিকল্পনা ছিল সুসংগঠিত, লক্ষ্য ছিল একটাই, আহমদ আশ-শারাকে হত্যা করা। কিন্তু প্রত্যেকবারই নিরাপত্তা বাহিনীর সতর্কতায় সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। প্রথম হত্যা চেষ্টাটি চালানো হয় আশ-শাহ প্রাসাদের সামনে। গত মার্চে দামেস্কের ঐতিহাসিক আশ-শাহ প্রাসাদের কাছে ঘোরাফেরা করছিল এক সন্দেহভাজন ব্যক্তি। তুর্কি বাহিনী তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে দ্রুত ব্যবস্থা নেয়। গ্রেফতার করা হয় ঘটনাস্থলেই। এবারের মতো ব্যর্থ হয় প্রথম পরিকল্পিত হামলাটি। দ্বিতীয় হত্যা চেষ্টা চালানো হয় দারআ সীমান্তে। 7 জুন জর্ডান সীমান্তের কাছাকাছি দারআ শহরে রাষ্ট্রপতির গাড়িবহর লক্ষ্য করে আবারও হামলার চেষ্টা করে আইএস। কিন্তু সিরীয় ও তুর্কি নিরাপত্তা বাহিনী দুই সন্দেহভাজনকে দ্রুত শনাক্ত করে। এরপর মুহূর্তের মধ্যেই রাষ্ট্রপতির যাত্রাপথ বদলে ফেলা হয়, ফলে দ্বিতীয় ষড়যন্ত্র ভেস্তে যায়। তৃতীয় হত্যা চেষ্টাটি চালানো হয় দামেস্কের ভেতরে। এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ও প্রায় সফল এক হামলার পরিকল্পনা। রাষ্ট্রপতি চলাচলের নির্ধারিত পথে ওত পেতেছিল সশস্ত্র হামলাকারীরা। একটুখানি সুযোগ পেলেই তারা মিশনে সফল হতো। কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতায় রাষ্ট্রপতিকে দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। তবে এ ঘটনার সময় ও বিস্তারিত তথ্য গোপন রাখে কর্তৃপক্ষ। তিনটি হত্যা চেষ্টা পেরিয়ে বেঁচে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ-শারা। প্রতিটি হামলা থেকেই প্রমাণিত হয়েছে আইএস এখনও সিরিয়ার অভ্যন্তরে কতটা সক্রিয়, এবং সিরিয়াকে অস্থিতিশীল করতে তাদের প্রধান টার্গেট এখন আহমদ আশ-শারা।